আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও হচ্ছে আপনাদের কিছু কমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রথম কমেন্টটি হচ্ছে এক ভাই জানতে চেয়েছেন যে কীভাবে উইকলি, মান্থলি শর্ট ট্রেডিং করে সারা বছর ইনকাম করা যায়। আসলে আপনার জন্য অ্যান্সার হচ্ছে সারা বছরই টুকটাক ইনকাম করা যায়। তবে আপনাকে যেটা করতে হবে, ভলিউম দেখে এন্ট্রি নিতে হবে। যখনই ভলিউম বাড়বে কোনো স্টকের, যদি সেটা নিচে থাকে, দাম কম থাকে, তখন আপনি ভলিউম দেখে এন্ট্রি নিলে আপনি 2 দিনেই ব্যবসা পাবেন এবং এভাবে আপনি সারা বছরই ব্যবসা করতে পারবেন। সো মান্থলি, উইকলি ওরকম কোনো টার্গেট সেট করার দরকার নাই। তারপর একজন জানতে চেয়েছে এনটিসি কেমন হতে পারে, এনটিসি কত দূর যেতে পারে। তো এনটিসি নিয়ে আমি অলরেডি ভিডিওতে বলেছি, আমি কিন্তু আপনার কমেন্টের উত্তর দিয়েছি। তারপরেও আপনি যেহেতু আবার জানতে চেয়েছেন, আমি আপনাকে আবারও বলছি। দেখেন, এনটিসি কিন্তু পার্টি আছে, পার্টি অ্যাক্টিভ। আপাতত 170 টাকা ক্রস করতে হবে, তারপর হচ্ছে 185 এবং তারপর হচ্ছে 200। সো সব কিছু মিলিয়ে যেহেতু পার্টি অ্যাক্টিভ, এটা কিন্তু আবার গেম শুরু হবে। আপাতত আপনি 200 টাকা টার্গেট নিয়ে পর্যন্ত এটাতে থাকতে পারেন। আমি জানি না আপনার কেনা কত, আমাকে জানাবেন। আরেকজন জানতে চেয়েছেন সামিট পাওয়ার নিয়ে কিছু বলুন, কীভাবে বের হবো। অনেক আগের কেনা, অ্যাভারেজ প্রায় 44 টাকা। আসলে সামিট পাওয়ার বর্তমানে এত তলানিতে আছে যে 44 টাকা যেতে অনেক সময়ের ব্যাপার। তবে যেটা করতে পারেন, তার স্ট্রং রেজিস্ট্যান্স দেখেন, এখানে স্ক্রিনে দেখেন 15 টাকা 70 পয়সা। এটা যদি ব্রেকআউট করতে পারে, তারপরে কিন্তু 17 টাকায় তার অনেক বড় একটা রেজিস্ট্যান্স আছে। এবং যদি সে 17 টাকা ভেঙে ফেলতে পারে, আপনি একটু স্ক্রিনে দেখেন যে 17 টাকায় তার স্ট্রং একটা রেজিস্ট্যান্স দাগ দেওয়া আছে। এটা যদি ব্রেকআউট করে ফেলতে পারে উইথ বিগ ভলিউম, তাহলে কিন্তু মোটামুটি হয়তোবা আল্লাহ চাইলে আবার 40-এর দিকে যেতে পারে। তবে আগে 17 পর্যন্ত তাকে স্ট্রাগল করতে হবে, অবশ্যই 17 পার করতে হবে। তারপর আরেকজন জানতে চেয়েছেন এসপিসিএল নিয়ে অ্যানালাইসিস দেওয়ার কথা বলছেন। এসপিসিএল নিয়ে শাহজিবাজার পাওয়ার। তো শাহজিবাজার পাওয়ার কিন্তু চমৎকার পজিশনে আছে, কারণ সে অনেক দিন ধরে এখানে এবং মোটামুটি টান দেওয়ার জন্য একদম রেডি। আপাতত 38-50 রেজিস্ট্যান্স, এটা যদি ভাঙতে পারে ইনশাল্লাহ এক টানে 45 টাকা চলে যাবে। আবারও বলছি, 38-50 যদি ভাঙতে পারে তাহলে কিন্তু এক টানে 45 চলে যাবে। খুবই ভালো পজিশনে আছে। তারপর আরেকজন জানতে চেয়েছেন লাভেলো স্কিম নিয়ে কিছু একটা জানান, কেমন হতে পারে। লাভেলো নিয়ে আমি অলরেডি কিন্তু 3-4 দিন আগেই বলেছি। তার রেজিস্ট্যান্ট কোথায় সেটা কিন্তু বারবার বলেছি, তারপর আজকে আবার বলছি। সে তার একটা স্ট্রং রেজিস্ট্যান্ট 88 টাকা, সেটা ব্রেকআউট করেছে। নেক্সট রেজিস্ট্যান্ট দেখেন, একটা হচ্ছে 94 টাকা স্ট্রং রেজিস্ট্যান্ট, তারপরে স্ট্রং রেজিস্ট্যান্ট হচ্ছে 101 টাকা। সো যেহেতু ভলিউম পেয়েছে, সব কিছুই ভালো। আপাতত আপনি 94 থেকে সেল করবেন। এরপর 94-তে যদি ব্রেকআউট করে, তারপর আপনি 101-এর জন্য কিছু রেখে দিবেন। তবে আশা করছি 101 টাকা যাবে ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমার তরফ থেকে একটা স্টক, বসুন্ধরা বারাকা পতেঙ্গা। বারাকা পতেঙ্গা কিন্তু সেকেন্ড রাউন্ড শুরু হতে পারে, কারণ লাস্ট ডে ভলিউম ভালো পেয়েছে এবং ক্যান্ডেলটা সুন্দর করেছে। সো আপাতত 16 টাকা 30 পয়সা যদি ভেঙে ফেলতে পারে, তাহলে কিন্তু এটা 20 টাকা 21 টাকা চলে যাবে। তো ব্রেকআউটটা করা পর্যন্ত ওয়েট করতে পারেন। যদি 16-30 ব্রেকআউট করে, সবাই কিনবেন। আল্লাহ ভরসা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।